আগের বার তো নিখিলের জন্য মেয়েটা এমন অসুখ বাঁধিয়েছিল যে আমার মেয়েটা মরতে বসেছিল। নিজের কি হাল করেছিস দেখ দেখি, কি হাল করেছিস নিজে। শুধু নিখিলের উপর অভিমান করে নিজের এত বড় সর্বনাশটা ডাকলি মা। আমাদের কথা একবারও ভাবলি না, মার কথা একবারও মনে পড়লো না। না একবারও মনে পড়লো না মা কি নিয়ে বাঁচবে, মা যে মরে যাবে, মা যে তোকে ছাড়া কিচ্ছু জানে না। আবার অমনটা হবে না তো। আশ্চর্য, ময়ূরা কি কাউকে কিছু না বলে হঠাৎ করে, অথচ দুদিন আগে যখন ওর মা বাবা এসে এতবার করে রিকোয়েস্ট করলো ও গেল না। নিখিল জানে না মিস্টার সেন, আর জানতে চাই বলে মনেও হয় না। মানে রঞ্জনা, সামথিং রং। আমার কাছ থেকে কিছু লুকিও না প্লিজ, ফর হেভেন্স সেক। নিখিল ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছে। হোয়াট? নিখিলের মা নিজে এসে মৌরিকে ডিভোর্স পেপারস দিয়ে গেছে ওর সিগনেচারের জন্য। আর ময়ূরা কি ও সিগনেচার করে দিয়েছে? না মিস্টার সেন, মৌরি বলেছে যে ও ডিভোর্স পেপারে সাইন করবে না। ও মনে করে এটা এখনো নিখিলের রাগ। ও বিশ্বাস করে নিখিল আবার ওর কাছে ফিরে আসবে মিস্টার সেন। আমিও তাই বিশ্বাস করি। আই স্টিল বিলিভ দিস। কেন তুমি বিশ্বাস করো না? নিখিল তো তোমার বন্ধু, হি ইজ আ ফ্রেন্ড অফ ইয়ার্স। I don't understand Nikhil these days. I don't, Mr. Sen. আমি মৌরিকে জোর করে পলাশডাঙ্গায় পাঠিয়ে দিয়েছি। ভালো করেছো, খুব ভালো করেছো। ওর একটা চেঞ্জের দরকার ছিল। যেমন করেই হোক ওদের এই ডিভোর্সটা আটকাতেই হবে। নিখিল আর ময়ূরাক্ষীর মধ্যে সব ভুল বোঝাবুঝি শুধু আমার জন্য, only because of me. যেমন করে হোক ওদের আলাদা হওয়াটা যদি আমি আটকাতে না পারি তাহলে তার জন্য দোষী শুধু আমি হব। আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না, নেভার, কোনোদিনও না। মিস্টার সেন, হ্যাঁ? আপনি এত ভালোবাসেন মৌরিকে? মৌরি ইজ ভেরি লাকি মিস্টার সেন, ভেরি লাকি, ভীষণ লাকি। ও আপনার মতন একজনকে পাশে পেয়েছে। Yes, she's lucky. She's lucky to have a friend like you. প্রতি বছর আমরা এমন একজনকে ফ্রেন্ড অফ দ্য ইন্ডাস্ট্রি বলে রেকগনাইজ করি যিনি আমাদের এই ইন্ডাস্ট্রির অনেক বাইরের মানুষ।
অথচ যার কাজের মাধ্যমে আমাদের ইন্ডাস্ট্রির অনেক উপকার হয়েছে। রুদ্র সেনগুপ্তর আগে এই সম্মান কোনো সাংবাদিককে দেওয়ার আমাদের সৌভাগ্য হয়নি। রুদ্র ছাড়া অনেকেই তো ইন্ডাস্ট্রি নিয়ে লেখালেখি করেন। তাদের এই ইন্ডাস্ট্রির ভালো মন্দ অ্যাচিভমেন্ট নিয়ে কারোরই কোনো উৎসাহ নেই। তাদের উৎসাহ খালি ওই ইন্ডাস্ট্রির করাপশন, এক্সপ্লয়টেশন, এই সমস্ত নিয়ে। কিন্তু ভাবুন, এই ইন্ডাস্ট্রিতে যারা কাজ করেন তারা তো এই সমাজেরই মানুষ। তাদের স্বীকৃতির প্রতি সমাজের নজর থাকলে অন্য মানুষের মতো তারাও তো উৎসাহ পান আরও কিছু ভালো কাজ করার জন্যে। হ্যাঁ, রুদ্র আমাদের সেই উৎসাহই দেখিয়েছেন। তাই আমরা রুদ্রকে ফ্রেন্ড অফ দ্য ইন্ডাস্ট্রি বলে অভিনন্দন জানাচ্ছি। আপনাদের সকলকে ধন্যবাদ। এটা সত্যিই একটা আনএক্সপেক্টেড অনার। পৃথিবীতে ভালো আর মন্দ দুটো সহাবস্থানই পাশাপাশি। মন্দকে চেপে রাখাটা যেমন অন্যায়, তেমনি ভালোকে চেপে রাখাটাও অন্যায়। এতে মানুষ দমে যায়, উৎসাহ কমে আসে, মানুষ নতুন কোনো আইডিয়া পায় না, সে ভালো কাজ করতে পারে না। তাই সত্যিটা ভালো হোক কিংবা মন্দ, সেটা প্রকাশ্যে আসা প্রয়োজন, সেটা সামনে আসা প্রয়োজন, নাহলে সত্যি কখনো সম্পূর্ণ হয় না। আমার যত কথা কলমে আসে, আমি খুব ভালো কথা বলতে পারি না। অর্কদা আমায় কথা দিয়েছিলেন, ইন্ডাস্ট্রির কিছু কিছু প্রবলেমস যেগুলো নিয়ে আমি লিখেছিলাম, অ্যাসোসিয়েশনের তরফ থেকে সেগুলো নিয়ে কিছু কমিটমেন্ট উনি করবেন। সেগুলো শোনার আশায় মাইক্রোফোনটা ওনাকে ফিরিয়ে দিতে চাই। আমাকে অভিনন্দন জানানোর জন্য আপনাদের সকলকে সত্যিই ধন্যবাদ। আশা করছি যে নতুন কর্মজীবন আমি শুরু করব, তাতে আপনাদের সকলের শুভেচ্ছা পাব। নতুন কর্মজীবন? রুদ্র তার মানে চাকরিটা ছেড়ে দিয়েছে? বাবা নাকি প্রচন্ড অসুস্থ হয়ে পড়েছেন। ঠিক, বাবা প্রচন্ড রাগারাগি করছেন, ডাক্তারও ডাকতে দিচ্ছেন না। এই কন্ডিশনে ঢাকায় তুমি কেন এত কিন্তু করছো? আমি যাব। পলাশডাঙ্গা গেলে তো মৌরির বাবা মা। দাদু ছাড়া এখন অন্য কোনো ভাবনা আমার কাছে প্রায়োরিটি পেতে পারে না।